400 মিটার দেখাচ্ছে, এসে গেছি। কোনো অসুবিধা হয়নি তো আসতে? দাও, 2 মিনিট দাও। আচ্ছা, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, অসুবিধা নেই তো ছাড়লে? ঠিক আছে, থ্যাংক ইউ। কাস্টমার বারবার বলছে পুটারে করেছে, আমি তো পুটার মানে র্যাপিডোতে করা আছে, তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, ও ভাই, কাস্টমারকে যেখান থেকে পিক আপ করেছিলাম ওখানেই আবার নিয়ে আসতে হলো, কারণ কাস্টমারের কি জিনিসগুলো দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সৌম্যজিৎ, তোমরা দেখছো সৌম্য চৌধুরী ব্লগ ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইস। তো আগের দিন যারা তোমরা ব্লগটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে চলে আসো। আজকে জানি না কি হতে চলেছে ভাই। আগের দিন তো ভাই একদম বেকার ভাগ্য ছিল, রাইডই পেলাম না সেরাম, তার জন্য বাড়ি চলে এলাম। আজকে দেখা যাক কি হতে চলেছে, আজকে কতটা ভাগ্য সাথ দেয় না দেয়। ঠিক আছে, কোথায় কি ভাড়া পাই সবই দেখাবো। বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। একেবারে বাইরে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, লেটস গো। তো ভাই আজকের প্রথম ভাড়া পেয়ে গেছি হচ্ছে এই সামনে পিক আপ আছে, বেশি না, 500 মিটার দূরে পিক আপ আছে। আর কাস্টমার নামবে হচ্ছে সেই অ্যাক্রোপলিস মল। ভাই অ্যাক্রোপলিস মল হচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। আর ভাড়া দেখিয়েছে 174 কি 176 মতো। দেখা যাক কী হয়। তো এই মুহূর্তে যাওয়া যাক কাস্টমারকে পিক আপ করতে। হ্যাঁ, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি তো। এই সন্দীপ মোটরস বলে আছে দোকানটা। হ্যাঁ হ্যাঁ। কোনো কোনো মহিলা যাবেন কি? আচ্ছা, এই যে এসে গেছে। আচ্ছা বলছি, হ্যাঁ বল, হ্যাঁ ওটিপিটা বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাস্টমারকে নিয়ে পিক আপ করা হয়ে গেছে, কাস্টমারকে নিয়ে যাচ্ছি লোকেশানে। প্রায় এখানে দেখা যাচ্ছে 56 মিনিট লাগবে, আর 19 কিলোমিটার রাস্তা। দেখা যাচ্ছে কতক্ষণে পৌঁছাই। বলবে এখন বাজে 11টা 23। যাওয়া যাক কাস্টমারের লোকেশানে। চারশো মিটার দেখাচ্ছে, এসে গেছি। এই যে বাঁদিক নিলে এই অ্যাক্রোপলিস মল। হ্যাঁ হ্যাঁ, না দেখে শুনো, কোনো অসুবিধা হয়নি তো আসতে? দাও, 2 মিনিট দাও। আচ্ছা, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, অসুবিধা নেই তো ছাড়লে? ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়ান আমি দিচ্ছি স্ক্যানার। কাস্টমারকে তো ড্রপ করে দিলাম, দেখি এবার নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে একটা অর্ডার পেয়েছি, যেটা হচ্ছে পার্সেল অর্ডার আছে। এখান থেকে যাবে হচ্ছে টালিগঞ্জ। অ্যাক্রোপলিস মলের সামনে থেকে 1.1 কিলোমিটার পিক আপ ছিল। আমি মোটামুটি কাস্টমারের লোকেশানে চলেই এসেছি, 300 মিটার দেখাচ্ছে। তো যাই, খুব তাড়াতাড়ি করে পার্সেলটা ডেলিভারি করতে হবে। কত 80 টাকা মতো দেখাচ্ছিল, 7 কিলোমিটার রাস্তা। তো পার্সেল অর্ডার ঠিকই দিচ্ছে ভাই। आपका ही नाम क्या है? रैपिडो में ना? रैपिडो ना, पोर्टर क्या था? पोर्टर नहीं, काइजर आलम रैपिडो में आया। तो पोर्टर में किया। देखिए एक बार दीजिए मेरे को। भाई ये रैपिडो है भाई, पोर्टर रैपिडो नहीं। में क्यों आता है? पोर्टर में किया। हाँ, ये रैपिडो है भाई। पोर्टर में ऑप्शन दबाया था। ठीक है? रुक जाइए, कहाँ पे जाना है आप? ये वाला टालीगंज। टालीगंज जाना है ना? एक पोर्टर किया। पार्सल ऑर्डर, पोर्टर नहीं, पार्सल। पार्सल ऑर्डर। रैपिडो में ही किए हो?
लेकिन पार्सल ऑर्डर है। अच्छा ठीक है, OTP मान लेता हूँ। ওখানে দেবে? হ্যাঁ ও দিয়ে দিই। ঠিক আছে 5866। ঠিক আছে, ওখানে টালিগঞ্জ যাবে তো? হ্যাঁ তাহলে টালিগঞ্জ ওখানে পেমেন্ট দেবে তো? আচ্ছা ঠিক আছে। ভিডিও করলে অসুবিধা নেই তো? ছাড়তে পারবো তো? ঠিক আছে। পার্সেল পিক আপ করে নিয়েছি। কাস্টমারটা খুব ভালো ছিল, দাঁড়িয়েই ছিল। কাস্টমার বারবার বলছে পুটারে করেছে। আমি তো পুটার মানে র্যাপিডোতে করা আছে। তারপর যেই ট্রিপ ডিটেলসটা খুলেছি পার্সেল দেখাচ্ছে, কাস্টমার বলছে এই তো পোটা। হ্যাঁ রে ভাই, ওটা পার্সেল করা আছে। এইসব দিকে ভাড়া এলে তাও ঠিক আছে, এইসব দিকে এলে মনটাও লাগে কাজ করতে, বাড়ি যেতেও ইচ্ছা হয় না। আর বাড়ির দিকে ভাড়া দিলে মনে হয় বাড়ি চলে যাই, এরকমই হয়। আর ভাই প্রথম রাইডটা কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় 50 মিনিট। অনেকটাই রাস্তা ছিল, প্রায় 20 কিলোমিটার রাস্তা ছিল পিক আপ নিয়ে মিলিয়ে। আজকের দিনের দ্বিতীয়তম ভাড়াটা কমপ্লিট করা যাক। দ্বিতীয় অর্ডার হচ্ছে পার্সেল অর্ডার আছে, চলে যাওয়া যাক। আর রাস্তা আছে ভেতরে, বলছে তো রাস্তা আছে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আমি লোকেশানে এসে গেছি, একটা পার্সেল অর্ডার ছিল র্যাপিডো থেকে বলছি। এই যে আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি অনেক তাড়াতাড়ি চলে এলাম নিয়ে, আর ওয়েট করলাম না। একটু OTPটা বললে সুবিধা হতো। 5257। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি অসুবিধা নেই তো ভিডিও ছাড়লে? মানে আমি ইউটিউবে ভিডিও বানাই তো, ভিডিও হচ্ছে, অসুবিধা নেই তো? হ্যাঁ থ্যাংক ইউ, আসছি। ঠিক আছে, ডেলিভারি ডান গাইজ। গাড়িটা ঘুরিয়ে নিই, বাইরেটা গিয়ে দেখি কোথায় ভাড়া পাওয়া যায়। আজকে বেশি ভাড়া মারা যাবে না, কারণ যতটা গাড়ির তেল আছে ততটাই মারবো। দাঁড়ান একবার দেখে নিই কতটা তেল আছে। রেঞ্জটা দেখে নিলেই হবে। রেঞ্জ 21 কিলোমিটার ভাই, আর 21 কিলোমিটারই গাড়ি চালাবো, দেখি যত হবে হবে। প্রথম ভাড়াটা তো কমপ্লিট করলাম, কাস্টমার দিল আমাকে 240 টাকা। আর এখানে পার্সেল দ্বিতীয় ভাড়াটা কমপ্লিট করলাম, এটা কাস্টমার দিল আমাকে 100 টাকা। ঠিক আছে, এবার দেখি নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। ভাই পেয়ে গেছি বিবাদীবাগের ভাড়া। ঠিক আছে, এখানে পিক আপ আছে 1 किलोमीटर। नवीना का ऑपोजिट में तो भाई 2 मिनट आप এখানে চলে আসুন। 8576 ठीक है बैठिए। ভাই কাস্টমারকে যেখান থেকে পিক আপ করেছিলাম ওখানেই আবার নিয়ে আসতে হলো, কারণ কাস্টমারের কি জিনিস বলছে ভুলে গেছে ইয়েতে। ভাই কাস্টমার এসে গেছে, চলো গলিটা দিয়ে চলে যাবো। आपका लोकेशन तो इधर ही कहीं पे दिखा रहा है। हाँ यहीं पे है ना, रुक जाइए साइड करता हूँ थोड़ा देर।
ঠিক আছে, দেখা যাক বাড়ির দিকে অর্ডার পাই কিনা, আর কত কিলোমিটার আমার গাড়ি চলবে দেখি। সতেরো কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখনো। 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতেই ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভে দমদম জাংশন। সুবিধাই হলো, এখানেই কোথায় আছে। টেলিফোন ভবন তো একদম সোজা বললো, টেলিফোন ভবনের উল্টো দিকের গলি। আপনি তো অনলাইন করবেন? আমি নেমে স্ক্যানার দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা আছে কোনো? না না, মুখ আসবে না, অসুবিধা নেই। রেলওয়ে স্টেশন তো এটা, এখান দিয়ে উঠতে হবে আপনাকে। এই তো বাঁদিকে উঠে গেলেই রেলওয়ে স্টেশন। এই যে এই বাঁদিকটা দেখছেন, এই বাঁদিকটা দিয়ে চলে গেলেই রেলওয়ে স্টেশন। এই স্ক্যানার, অসুবিধা হয়নি তো কোনো আসতে? সবাই এই মুহূর্তে অফলাইন হয়ে যাচ্ছি আমি, কারণ এখান থেকে আমার বাড়িটা খুব কাছে, তো আমি এখান থেকে বাড়িই চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ এফ কিলোমিটারে গাড়ি চলছে, গাড়ি ঠিক আছে, এফ কিলোমিটারে চলছে। এফ মানে হচ্ছে আমার রিজার্ভের তেলে চলছে, অলরেডি 5.1 কিলোমিটার চলে গেছে গাড়ি। আর এদিকে আজকে টোটাল অর্ডার কমপ্লিট করলাম হচ্ছে চারটে অর্ডার টোটাল কমপ্লিট করলাম। ফার্স্টেরটা পেলাম 240 টাকা, তারপরেরটা পেলাম 100 টাকা যেটা পার্সেল অর্ডার ছিল, তারপরেরটা পেলাম 130 টাকা মানে 135 টাকা, আর তারপরটা 110 টাকা যেটা এখন দমদম জাংশনে নামালাম। তো আমার আজ টোটাল হলো 580 টাকার মতো। আর এখান থেকে তেল বাদ দেওয়ার ভাই কিছু নেই, কারণ হচ্ছে আমি কালকে যেই তেলটায় কাজ করছে, মানে কালকে 200 টাকার তেল ভরে যে কাজ করছিলাম, তো ওইখানে কালকে 180 টাকা উঠে গেছিলো। তো সেই জন্যই 180 টাকাটাই আর তেল ভরে নেবো কালকে আবার। তো আর এই 580 টাকাটা আমি আমার লাভ হিসেবে ধরলাম, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই। অ্যান্ড তোমরা ভাই যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাও যে কিরম লাগছে ব্লগগুলো, আর সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটাকে, যত পারবে শেয়ার করো ভাই। ব্লগিং করছি, মোটো ব্লগিং কিরম লাগছে না লাগছে সবই জানিও প্লিজ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই।